সত্যিকারের বাস্তব জীবনের গল্প অবলম্বনে সিদ্ধার্থের সিনেমা সিদ্ধার্থ রয়। মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছে দীপক সুরজ এবং তার বিপরীতে অভিনয় করেছে তানভি নেগি এবং মুভিটি পরিচালনা করেছে যশ ভি। সিদ্ধার্থ রয় শৈশব থেকেই বইপ্রেমী হিসেবে আবেগহীন প্রতিভা নিয়ে বড় হতে থাকে। তার জীবনে খাওয়া, ঘুম, বই পড়া ছাড়া কিছুই ছিল না। জীবনের সকল শিক্ষাই তার বই থেকে নেওয়া, বাহিরের জগতের সাথে তেমন কোনো মিল নাই বললেই চলে। সেই ক্ষেত্রে কলেজের টপার বই বলে সহপাঠী থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত সবাই তাকে আইনস্টাইন বলে ডাকত। কলেজে নতুন আসা ইন্দু মেথির কাছে একটি প্রতিযোগিতায় হেরে যাবার পর তার আবেগপূর্ণ জীবনযাত্রা শুরু হয়। সময়ের সাথে সাথে গভীর প্রেমে জড়িয়ে যায় ইন্দুর সাথে। প্রেমে পড়ার সাথে সাথে সিদ্ধার্থের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসা শুরু করে, যেটা ছিল তার লাইফের বিপরীত। হঠাৎ করে একদিন ইন্দু তাকে ছেড়ে চলে যায় এবং এই চলে যাওয়ার রহস্য কেউ জানে না। ইন্দু কি কখনো ফিরে আসবে, আর সিদ্ধার্থ কি পারবে ইন্দুকে ছাড়া বাঁচতে এবং তার এই আবেগপূর্ণ জীবনকে ধরে রাখতে? এইসব জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো মুভিটি বিশ্ববিখ্যাত প্রেমিক অর্জুন রেড্ডি থেকে অনুপ্রাণিত। বর্তমান সময়ে ঘন দাড়ি, লম্বা চুল, হাতে সিগারেট সবকিছু এই সিনেমায় বিদ্যমান। পরিচালক নায়কের অ্যাটিটিউড অর্জুন রেড্ডির মতো নিয়ে আসার চেষ্টা করলেও অনেক জায়গায় ওভার অ্যাক্টিং হয়েছে, আর নায়কের চরিত্রটি অতিরিক্ত ফোকাস করা হয়েছে। তার সাথে রয়েছে অকারণে চিল্লাচিল্লি, রাগারাগি, মারপিট, যেগুলো আপনাকেও বিগড়ে দিতে পারে। মোট কথা, নায়কের কিছু অভিনয় আর সংলাপ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে। তার বিপরীতে তানভি নেগির অভিনয় আপনাকে মুগ্ধ করবে। নায়িকা রোমান্টিকতা, অ্যাটিটিউড, চাউনি সবকিছুই আপনার মনে ধরবে। নায়িকার অভিনয়টুকুই আপনাকে পুরো মুভি দেখতে উৎসাহ জাগাবে। মুভিতে বাকি কাস্টরাও পর্যাপ্ত পরিমাণে ভালো অভিনয় করেছে। মুভিটি যেহেতু রোমান্টিক মুভি, সেক্ষেত্রে মুভিতে কিছু 18+ সিন রয়েছে। যারা লাভ স্টোরি সিনেমার ভিতরে রোমান্টিক সিন খুঁজেন তাদের জন্য পারফেক্ট, বাট ফ্যামিলি নিয়ে দেখার মতো না। সবশেষে সিনেমার ক্লাইম্যাক্সে বিশ্ববিখ্যাত প্রেমিককে দেখতে পাবেন। প্রত্যেকটি মুভির জন্য মিউজিক হলো মুভির প্রাণ। মিউজিক সব জায়গায় ঠিকঠাক থাকলেও কিছু কিছু ছন্দে কম বেশি ছিল। মিউজিকটা আরো ভালো হলে মুভি অনেক গুণ এগিয়ে যেত। পরিশেষে ছবির উদ্দেশ্য ছিল নায়কের যৌগিক আবেগহীন মানসিকতা থেকে একটি আবেগপূর্ণ মানসিকতায় রূপান্তর করা। সবশেষে বলবো, মুভিটি আপনারা দেখতে পারেন, আপনাদের সময় বৃথা যাবে না। আমাদের ম্যাডনেস ফিল্মের পক্ষ থেকে মুভিটি রেটিং দিচ্ছি 7 আউট অফ 10।